হয় যে ভিডিওতে যেরকম যেরকম দেখাচ্ছে ঠিক সেরকমই শারীরিক রিলেশন হওয়া উচিত, আর ছেলেদের প্রাইভেট পার্টসের সাইজও বড় হওয়া উচিত। তো এই ভিডিওগুলো নানান রকম বয়সের ছেলে মেয়েদের দিয়ে করানো হয়, আর এর মধ্যে এমন অনেক কিছু দেখানো হয় যেটা কিনা বাস্তবের থেকে সম্পূর্ণ আলাদা। আর এই সমস্ত কারণের জন্যই কিন্তু মানুষ ধীরে ধীরে বিকৃত মস্তিষ্কের হয়ে উঠছে, হিংস্র হয়ে উঠছে, যার ফলে ধর্ষণের পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ তারা বুঝেই উঠতে পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। তো 2016 সালে কিন্তু একটা রিসার্চ করা হয়েছিল, তাতে দেখা গেছে যে এই সমস্ত ভিডিও দেখার ফলে 40 বছরেরও কম বয়সী ছেলেদের মধ্যে শারীরিক তৃপ্তির সমস্যা, দাঁড়ানো নিয়ে সমস্যা এবং ডিসচার্জের সমস্যা হয়ে থাকে। আর এই ভিডিও ব্রেনে এমন প্রভাব ফেলে যে প্রতিদিন এই ভিডিও না দেখলে বডিতে এক অস্বস্তি ফিল হয়, নিয়মিত কাজের ক্ষতি হয়, মানসিক চাপ সৃষ্টি হয় এবং নিজের এই সমস্যা লোকানোর জন্য বা গোপনীয়তা রক্ষা করার জন্য কিন্তু হাজারো মিথ্যে কথা বলে থাকে। আর আশ্চর্য করার বিষয় হচ্ছে যে এর প্রভাব সব থেকে বেশি কিশোর কিশোরীদের ওপর পড়ে, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ওপর পড়ে। আর অল্প বয়স থেকে ভিডিও দেখা শুরু করলে তার চিন্তাধারায়, মিলন সংক্রান্ত মানসিকতায় খারাপ প্রভাব পড়ে, আর শারীরিক রিলেশন নিয়ে তারা খুব আগ্রহী হয়ে পড়ে, যার কারণে তারা অনেক সময় অনেক রকম ভুল কাজ করে ফেলে। এবার জানবো এর থেকে বাঁচার উপায় কি। যদি আপনার এর থেকে একটু হলেও ব্রেন ড্যামেজ হয়ে থাকে তাহলে সেটা ডোপামিন ডিটক্সের দ্বারা ঠিক করা সম্ভব। তো ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্সকে কিন্তু ডোপামিন ফাস্টও বলা হয়। এর মানে হচ্ছে সপ্তাহে আপনাকে কম করে একদিন ডোপামিনের উপোস করতে হবে, মানে সেই দিনটা কোনো মতে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হতে দেওয়া যাবে না। তার জন্য আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, যোগা করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, গল্পের বই পড়তে পারেন বা কোনো কিছু লিখতে পারেন। আর যেই সমস্ত জিনিস আপনার উত্তেজনা বাড়ায় সেগুলোকে আপনার থেকে দূরে রাখতে হবে। আর কোনো মতেই সেই দিনটাতে নিজের মোবাইলকে নিজের কাছে রাখা যাবে না। এতে যদি আপনার বড় ফিল হয় তাহলেও কোনো ব্যাপার না, বরঞ্চ এতে আপনার ভালোই হবে, আপনার ধৈর্য শক্তি বাড়বে। এছাড়া প্রয়োজন হলে আপনি মেডিটেশন থেরাপি বা সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন। তো এটা তো গেল যে আপনি অ্যাডিক্টেড হলে কি করবেন। এবার হচ্ছে যে এই ভিডিও থেকে আপনি কিভাবে দূরে থাকবেন। যে সময়টা আপনি উত্তেজনাদায়ক ভিডিও দেখছেন সেই সময়টা আপনি নিজেকে অন্যদিকে ব্যস্ত করে দিন। যেরকম হচ্ছে এই সমস্ত ভিডিও দেখার পরিবর্তে আপনি কোনো শিক্ষণীয় ভিডিও দেখতে পারেন, কমেডি ভিডিও দেখতে পারেন, কিন্তু সেটা আপনাকে মজা নিয়ে দেখতে হবে। এর ফলে আপনার মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাবে এবং ধীরে ধীরে আপনার এই অভ্যাস চলে যাবে। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।